আপনি যদি জাপানে কাজ করার স্বপ্ন দেখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাস্তবতা হলো সবাই জাপানে গিয়ে সফল হতে পারে না। কিছু নির্দিষ্ট ধরনের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। আপনি যেন সেই তালিকায় না পড়েন, সেটাই আজকের লক্ষ্য। প্রথমত, যারা ভাষাকে গুরুত্ব দেয় না। অনেকেই ভাবে ওখানে গিয়ে শিখে নেব। কিন্তু জাপান এমন একটি দেশ যেখানে ভাষাই হলো টিকে থাকার প্রধান চাবিকাঠি। অফিস, হাসপাতাল, কারখানা সব জায়গায় জাপানিজ কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষা না জানলে কাজ বোঝা যায় না, নির্দেশনা ফলো করা যায় না, এমনকি ছোট সমস্যাও বড় হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, যারা সময়ের মূল্য বোঝে না। জাপান পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ দেশগুলোর একটি। 1 মিনিট দেরিও সেখানে বড় বিষয়। যারা দেরি করার অভ্যাস ছাড়তে পারে না, তারা দ্রুতই সমস্যায় পড়ে যায়। তৃতীয়ত, যারা মানসিকভাবে প্রস্তুত নয়। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন নিয়ম সব কিছু মানিয়ে নিতে শক্ত মানসিকতা দরকার। অনেকেই একাকিত্ব, কাজের চাপ বা সাংস্কৃতিক পার্থক্য সামলাতে না পেরে হতাশ হয়ে পড়ে। চতুর্থত, যারা স্কিল ছাড়া বিদেশে যেতে চায়। শুধু যাওয়ার ইচ্ছা থাকলেই হবে না, নির্দিষ্ট কাজের দক্ষতা না থাকলে সেখানে টিকে থাকা কঠিন। পঞ্চমত, যারা সঠিক গাইডলাইন ছাড়া ভিসা প্রসেস শুরু করে। ভুল ডকুমেন্ট, অসম্পূর্ণ প্রস্তুতি এসব কারণে অনেকের স্বপ্ন মাঝপথে থেমে যায়। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তাহলে প্রস্তুতি কোথায় নেওয়া উচিত? ভাষা শিখব কোথায়? স্কিল ট্রেনিং কে দেবে? ভিসার কাগজপত্র ঠিকভাবে প্রস্তুত করবে কে? এই জায়গাতেই কাওয়াই গ্রুপ আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে প্রস্তুত করে। তারা জাপানি নেটিভ টিচারের মাধ্যমে ভাষা শিক্ষা প্রদান করে, যাতে আপনি শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, বাস্তবে কাজের পরিবেশে সাবলীলভাবে কথা বলতে পারেন। পাশাপাশি নির্দিষ্ট জব সেক্টর অনুযায়ী স্কিল ট্রেনিং দেওয়া হয়, যাতে আপনি কাজ শুরুর আগেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। শুধু তাই নয়, ভিসা প্রসেসিং থেকে শুরু করে ডকুমেন্টেশন প্রস্তুতি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি তারা পেশাদারভাবে সম্পন্ন করে থাকে। ফলে আপনি কনফিউশন বা ভুল তথ্যের ফাঁদে না পড়ে সঠিক পথে এগোতে পারেন। আপনি যদি জাপান নিয়ে এমন বাস্তব, পরিষ্কার ও প্রফেশনাল তথ্য নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও সবার আগে এখানেই পাবেন। থ্যাংক ইউ।